একটি নতুন ভোরের সূচনা হলো। মৌলভীবাজারবাসীর যাতায়াত ব্যবস্থায় নতুন আশার আলো জ্বলে উঠল মৌলভীবাজার থেকে শমশেরগঞ্জ, মির্জাপুর ও শ্রীমঙ্গলগামী সাধারণ মানুষের মনে। আবারও চালু হলো মিনিবাস সার্ভিস। মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মৌলভীবাজার জেলা বাস মিনিবাস গ্রুপের এই যৌথ প্রয়াসে অসংখ্য মানুষের স্বপ্ন ও প্রয়োজনের কথা ভেবে আজ থেকে চালু হলো নতুন মিনিবাস সার্ভিস। মানুষের সেবা ও চলাচলের কষ্ট লাঘবে এই মহৎ উদ্যোগের উদ্বোধনী করেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা জেলা বিএনপির আহ্বায়ক ফজল করিম ময়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও জেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বাস মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান এমদাদুল হক এমাদ, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সহ অনেকেই। একটা নতুন রুট একটা খুলছেন, এটা হলো মৌলভীবাজার শমশেরগঞ্জ মির্জাপুর শ্রীমঙ্গল। এটা রাস্তা, এটার মাধ্যমে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, আসা যাওয়ার সুযোগ সুবিধা, এটা হইব, মানে কমফোর্টেবল হইব, সুলভ মূল্যে হইব, কমফোর্টেবল হইব অন্যান্য যানবাহনের থেকে। তো আমরা এই লাইনের আমরা উত্তর আমরা যে সমৃদ্ধি এবং আশা করতাম যে মানুষের সুবিধা আরো বেশি করে পাইব এবং আরো বেশি বেশি সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা মালিক সমিতি যারা কমিটি আছেন তারা আমরা ধন্যবাদ জানাই। মৌলভীবাজার এবং মির্জাপুরের এই লাইনটি আমাদের আগেও ছিল। এই লাইনটি দীর্ঘদিন বন্ধ থাকায় যাত্রী সাধারণদের সুবিধার জন্য আমরা নতুন করে এই উদ্যোগটা নিয়েছি মালিক সমিতি ও মালিক গ্রুপের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ফজল করিম মঈন ভাই এসে আজকে আমাদের এই যাত্রী সাধারণ সুবিধার জন্য মৌলভীবাজার থেকে যে বাস সার্ভিস উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনে এ যেন একটি উদ্বোধন নয়, এ যেন গণমানুষের স্বপ্ন পূরণের একটি সাহসী পদক্ষেপ। ভাড়া নির্ধারণ করা হয়েছে মৌলভীবাজার থেকে শমশেরগঞ্জ 30 টাকা, শমশেরগঞ্জ থেকে শ্রীমঙ্গল 55 টাকা, মির্জাপুর থেকে শ্রীমঙ্গল 40 টাকা, মৌলভীবাজার থেকে আদোবাসা 15 টাকা, মৌলভীবাজার থেকে কুনাগাঁও 20 টাকা, মৌলভীবাজার থেকে কালাগড়ি 20 টাকা। এই নতুন যাত্রা শুধু রাস্তা নয়, এটি মানুষের হৃদয়ের যাত্রা। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিনের জীবন হবে আরও সহজ ও নিরাপদ ও সাশ্রয়ী। এই গাড়িগুলো শুধু যাত্রী বহন করবে না, তারা বহন করবে আশা, স্বপ্ন ও আগামী দিনের প্রত্যাশা। কামরুল হাসান শাওন, দ্য ফ্রন্টলাইন ডেস্ক রিপোর্ট।